নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে 19 তারিখ। আপনারা সকলেই জানেন যে আজকে ইস্টবেঙ্গলের ম্যাচ, এবং শুধু এটা ম্যাচ না, এটা একটা ডার্বি ম্যাচ। মানে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান সুপার জায়েন্ট, দুটো টিমের মধ্যে অনুষ্ঠিত হবে। টান টান উত্তেজনা, আপনারা জানেনই। মানে সুপার কাপের একটা গুরুত্বপূর্ণ নকআউট লেভেলের ম্যাচ। আর ডার্বি, যে কোনো ডার্বি ম্যাচ মানেই সেটা নকআউট বা ফাইনাল। সেটা আমাদের ইন্ডিয়ায় হোক কি ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তে মানে ডার্বি খেলা হয়, যেমন রিয়েল মাদ্রিদ বার্সা, এদিক দিয়ে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল, ম্যানচেস্টার আর্সেনাল, এদিক দিয়ে আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান। মানে যে কোনো একটা ডার্বি, মানে যে কোনো দেশেরই একটা ডার্বি হচ্ছে বড় ম্যাচ। ভারত পাকিস্তান এরকম মানে প্রত্যেক দেশেই আছে একটা, প্রত্যেকটা টিমের সাথে একটা আলাদা আলাদা রাইভালরি। তো সেই হিসাবে ডার্বি মানেই বড় ম্যাচ, এবং ডার্বি মানেই ফাইনাল ম্যাচ। যে সেটা যেই গ্রুপ লেভেলেরই হোক কি মানে যে কোনো নকআউট লেভেলেরই হোক। তো আজকে আবার ইস্টবেঙ্গলের খেলা, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়েন্ট। ইস্টবেঙ্গলের আপনারা জানেন যে মোহনবাগানের থেকে অনেকটাই এগিয়ে আছে, এবং মানে সুপার কাপের যদি তুলনা করি তাহলে সেই হিসাবে ইস্টবেঙ্গলের বিদেশিরাও ভালো পারফর্ম ডেলিভার করেছে। সেটা আমাদের সিলভা হোক বা আমাদের সোল কেসপো হোক, বোরা হোক, মোটামুটি সবাই ভালো খেলেছে। সেই তুলনায় মোহনবাগানের টিম অনেকটাই লড়বড়ে। ওদের নিজেদের টিমের মধ্যেই মানে বিভিন্ন রকম দ্বন্দ্ব। তারপরে যাক, ওদের টিমের কথা আমাদের বলে লাভ নেই, আমরা আসি আমাদের টিমের কথা নিয়ে। তো আজকে মোহনবাগানের অনেক প্লেয়ারই থাকবে না, মানে যারা মানে মেন টিমের প্লেয়ার তারা অনেকেই থাকবে না। কারণ আপনারা জানেন যে ইন্ডিয়ার এশিয়া কাপ চলছে, সেই অ্যাপ্রোচের জন্য আজকে অনেকেই মানে সেই খেলাতে থাকবে না মোহনবাগানে। যেমন আশিস রায় থাকবে না, কোলাকো থাকবে না, লিস্টন কোলাকো থাকবে না, মনবীর সিং থাকবে না, মানে দীপক টাংরি থাকবে না। এইসব মানে প্লেয়ার যারা আছে ভালো ভালো প্লেয়ার, সুভাশিস বোস থাকবে না। হ্যাঁ, মোটামুটি এরা যারা ভালো প্লেয়ার আছে এরা থাকবে না, কারণ এরা সব ইন্ডিয়ার শিডিউলে এঙ্গেজ রয়েছে। এবং ইন্ডিয়ার গতকালও খেলা ছিল বন্ধুরা, ইন্ডিয়া উজবেকিস্তানের সাথে খেলা ছিল। লজ্জিতভাবে হেরেছে ইন্ডিয়া, লজ্জিত হবে এই কারণেই বললাম, কারণ উজবেকিস্তান অস্ট্রেলিয়ার দিন ইন্ডিয়া যতটা লেভেলের ফাইট দিয়েছিল অস্ট্রেলিয়ার খেলার দিন, তার 1% খেলারও আমি মানে কালকে দেখিনি ইন্ডিয়ার পারফরমেন্স। কারণ ইন্ডিয়া খুবই জঘন্য খেলা খেলেছে। জঘন্য বলতে গেলে এই কারণে, কারণ আমি বুঝলাম না ইগোর স্টিমাক স্যার কালকে কী কারণে ইসেকে নামালো না, সুভাশিস বোসকে নামালো না, টাংরিকে নামালো না, এটা আমি বুঝলাম না। কারণ এরা আগের দিন এত ভালো খেলেছিল, দীপক টাংরি তো আগের দিন ভালোই খেলেছিল। তারপরে সুভাশিস বোসকে নামাতেই পারতো যখন সেকেন্ড হাফে অ্যাটলিস্ট নামাতেই পারতো, কিন্তু উনি নামাননি। যাই হোক, ইন্ডিয়ার কথা বলে লাভ নেই, আমরা আসি আমাদের আজকে ইস্টবেঙ্গলের খেলা নিয়ে। ভিডিওটা তো মূল বানানো ইস্টবেঙ্গলের জন্যই, আর ইস্টবেঙ্গলের আমাদের যত সমর্থক আছে তোমাদের সকলের জন্য ভিডিওগুলো বানানো। তো ইস্টবেঙ্গলের দিকেই আসি। আজকে মোহনবাগানের হয়ে বিশাল কাইত থাকবে এবং আমাদের হয়ে গিল থাকবে। গিলের কিন্তু তুলনামূলক সুপার কাপটা ভালো যায়নি, যতটা গিল আইএসএল এবং ডুরান্ড কাপে গিল ভালো করেছিল সেই তুলনায় গিলের সুপার কাপের অ্যাপ্রোচটা কিন্তু সেরকম ভালো যায়নি বন্ধুরা আমার হিসাবে। গিল গোল খেয়ে গেছে অনেকগুলোই। তো গোলকিপিংয়ে গিলকেই রাখবো, এবং তারপরে নিচে নন্দকুমার, মান্দার রাও দেসাইকে আজকে একটু বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে, কারণ মান্দার রাও দেসাই আগের দিন মানে সেই রকম খেলাটা খেলতে পারেনি, তাই জন্যই আমরা গোলগুলো খাচ্ছি। মান্দার রাও দেসাই, নন্দকুমার, এদিক দিয়ে পারদো আছে, পারদোকে তো স্যার খেলাচ্ছেন কুয়াদাস স্যার, পারদো আছে। মাঝমাঠে সৌভিক চক্রবর্তী আছে, বোরা আছে, সলকেস্পো আছে। হ্যাঁ, যদিও ইসে নেই, নিচে মোহাম্মদ রাকিব আছে। মোহাম্মদ রাকিবকে চাইবো যাতে খেলায়, কারণ মোহাম্মদ রাকিব খারাপ খেলেনি আমার হিসাবে। আর মোহাম্মদ রাকিবেরা মানে কলকাতা লিগের বা জুনিয়র লিগের যে খেলাগুলো হয়, মোহাম্মদ রাকিব, আমন সিকে, জাস্টিন টিকে, এরা কিন্তু খারাপ পারফর্ম করেনি। ইনফ্যাক্ট মোহাম্মদ রাকিব আমাদের সুপার কাপেও খুব একটা খারাপ পারফর্ম করেনি। তো চাইবো মোহাম্মদ রাকিব যেন প্রথম থেকেই থাকে টিমের নিচের। অত্যন্ত ভালোই পারফরমেন্স করেছে মোহাম্মদ রাকিব, মান্দার রাও দেসাই আর নন্দকুমার।
আর পার্থকে যদি খেলালো, না খেলালো সেটা কোচের ব্যাপার। মাঝ মাঠে আছে সল কেসপো আছে, বোরা আছে, সৌভিক চক্রবর্তী আছে এবং মোটামুটি আমাদের ব্যালেন্সই আছে মাঝমাঠটা। এই মাঝমাঠ ভালো হলে যে কোনো ফুটবল ম্যাচে মাঝমাঠের ওপরই ফুটবল খেলা ডিপেন্ডেবল হয় বা মাঝমাঠের ওপর বেস করেই ফুটবল খেলাগুলো চলে। মাঝমাঠ ভালো হিট মানে আমাদের ফুটবলও হিট। আর ওপরে তো সিলভা আছে, পিভি বিষ্ণু আছে, তারপরে নারদ মাহেশ নেই, সেটা একটা ব্যাপার। মাহেশকে বড় ম্যাচে আমরা মিস করবই, কারণ ডার্বিতে মাহেশ আর সিলভার একটা আলাদা ভালো জুটি বা একটা আলাদা ভালো কেমিস্ট্রি সবসময় আমরা দেখি। তো মাহেশকে আমরা আজকে মিস করব। মাহেশের জায়গায় সিলভা, তারপরে পিভি বিষ্ণু, আমানসিকে আছে। হ্যাঁ বন্ধুরা, আমানসিকেও খুব একটা খারাপ প্লেয়ার না, এবং নন্দকুমার। তো আমি চাইবো বন্ধুরা, যদি আমাদের টিম প্রথমে নন্দকুমারকে খেলালো বা না, যদি প্রথমে নন্দকুমারকে না খেলিয়ে যদি বিষ্ণুকে দিয়ে স্টার্ট করে, হ্যাঁ বিষ্ণু সিলভাকে দিয়ে স্টার্ট করে, আমার মতে এটা বেটার হবে। আর প্রথমের দিকে একটু নিচের দিকে যদি মানে ডিফেন্সিভ লাইনে যদি একটু মানে কেয়ারফুলভাবে খেলে, তাহলে মনে হয় আমরা আজকের ম্যাচটা জিতলেও জিততে পারি, 1-0 গোলে হলেও জিততে পারি। যদিও আজকের খেলাটা আমরা যদি ড্রও করি, তাও আমরা নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাব। কিন্তু যদি হেরে যাই, তাহলে আবার মোহনবাগান সুপার জায়েন্ট কোয়ালিফাই করে যাবে। তো সেই হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, খুব গুরুত্বপূর্ণ মানে মারাত্মক গুরুত্বপূর্ণ, এবং ডার্বি মানে একটা ফাইনাল ম্যাচ। তো বছরের শুরুতে জানুয়ারি মাসের মরশুমেই প্রথম ডার্বি। বহুত সমর্থক মানে গেছে, পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যাতে গেছে, আমাদের নিমতা এলাকা থেকেও অনেকে গেছে। শুভঙ্কর ভাই বলে একটা ভাই আছে, সেও গেছে। ভাই জিতে ফিরিস। হ্যাঁ, যারা গেছে মানে আমাদের কলকাতা থেকে উড়িষ্যায় কলিঙ্গ সুপার কাপ ডার্বি দেখার জন্য, সকলকে জানাই, ইস্টবেঙ্গল সমর্থকদের প্রথমে সকলকে জানাই শুভকামনা। তোমরা আছো বলেই আমাদের টিমটা টিকে আছে, ইস্টবেঙ্গল ক্লাবটাও টিকে আছে, এবং আমরাও এরকম যাই হোক ইউটিউবে ভিডিও বানাতে পারছি। কারণ ইস্টবেঙ্গল হচ্ছে আমাদের সব, ইস্টবেঙ্গল নিয়েই আমাদের মানে মেন সব কিছু চলা, এবং ইস্টবেঙ্গল নিয়েই আমাদের মেন ভালোবাসা। তো কলকাতা থেকে যারা গেছো তারা সেফফুলিভাবে থেকো। তা কথা হয়নি যদিও, অনেকের সাথেই গেছে, অনেকের সাথে কথা হয়নি, কথা হবে একটু পরে হবে। তো সবাই জিতে ফিরো, এবং একটা ভালো যাতে ম্যাচ হয়। আজকে ঠান্ডা অনেকটাই কম, কলকাতার আকাশ মেঘ, জানি না উড়িষ্যাতে আবহাওয়া এবং তাপমাত্রা কীরকম আছে। আর একটা কথা, এই বিগত দশকে এই মনে হয় প্রথম ডার্বি হচ্ছে যেটা আমি দেখতে পারবো না। কলকাতা লিগের ডার্বিগুলো যদিও মানে দেখতে যেতে পাইনি কাজের জন্য, কিন্তু সিনিয়র টিমের যত ডার্বি হয়েছে লাস্ট বিগত 10 বছরে প্রত্যেকটা খেলাই আমি মাঠে মানে আমাদের যৌবতী স্টেডিয়ামে দেখেছি। তো আজকেও খুব মিস করব, মানে আমি মাঠের অ্যাটমসফিয়ারটা খুব মিস করব, কারণ মাঠে গিয়ে খেলা দেখার একটা অনুভূতি আলাদা। ডুরান্ড কাপে আমাদের দুবার সুযোগ হয়েছিল, একবার আমরা জিতেছি, প্রথম ডার্বি জিতেছি, সেকেন্ড ডার্বি ফাইনাল হারার পর আপনারা সবাই দেখেছেন যে মোহনবাগান কী লেভেলে অত্যাচার করেছে। তো আজকে চাইবো উড়িষ্যাতে যেন এরকম কোনো ঘটনা না হোক, কারণ উড়িষ্যার পুলিশ আলাদা, প্রশাসন আলাদা, পশ্চিমবঙ্গের প্রশাসন আলাদা, পশ্চিমবঙ্গের পুলিশ আলাদা। পশ্চিমবঙ্গের পুলিশ আমাদের কলকাতার ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বির আবেগটা জানে, আমেজটাও জানে, এবং তারা যথেষ্ট মানে আমাদেরকে সহযোগিতাও করে, দুই প্রধানকে মানে দুই ক্লাবকেই সহযোগিতা করে সমর্থকদের। কিন্তু আজকে উড়িষ্যাতে খেলা, চাইবো কোনো রকম অপ্রীতিকর ঘটনা মাঠে যেন কোনো সমর্থক না ঘটাক, সেটা আমাদেরই হোক বা ওদেরই হোক। এইটা দুই পক্ষের সমর্থকই খেয়াল রাখুক, কারণ উড়িষ্যার প্রশাসন এত সুন্দরভাবে আমাদের কলিঙ্গ সুপার কাপ, এটা একটা মানে সুপার কাপের একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে, এবং কলিঙ্গ সুপার কাপটা আমরা মোটামুটি সবাই খুব এনজয় করছি এবং দেখছিও খেলাগুলো। প্রত্যেকটা খেলা ভালো খেলা হচ্ছে, সময়গুলোও ভালো রেখেছে, টাইমিংগুলো ভালো রেখেছে। তো কোনো রকম অপ্রীতিকর ঘটনা দুই পক্ষের সমর্থকরাই, যারা মোহনবাগানেরও নিশ্চয়ই যাবে, ওদেরও হয়তো কিছু যাবে, হয়তো আমাদের মতন না গেলেও ওদের যাবে, কিন্তু মাঠে কেউ উল্টোপাল্টা বা অপ্রীতিকর ঘটনা ঘটিও না, এটা অনুরোধ আমার নীল অধিকারী লোকু পেজের পক্ষ থেকে, ইউটিউব পেজের পক্ষ থেকে দুই পক্ষের সমর্থকদের জন্য এটা অনুরোধ, আর কিছুই না। আর ওভারঅল চাইবো যাতে একটা ভালো ফুটবল হয়, এবং ইস্টবেঙ্গল যেন খেলাটা জিতে পেরে। জয় ইস্টবেঙ্গল, জয় মা ইস্টবেঙ্গল। আর আপনারা এখনও যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলটাও টিপে দেবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।